তুই আমার সেবার বস্তুতে এমন ভাবে পেশাব করে দিলি। কে তুই বলো? এত ছোট বয়সে আজ আমার সেবার বস্তুতে তুই পেশাব করে দিলি? মুরারি, তুমি তো এখুনি সবাইকে বলছিলে লজ্জা ঘৃণা ভয় থাকতে নয়। তুমি ঘৃণা করছো কেন? তুমি লজ্জা করছো কেন? আমি ছোট্ট বালক, আমি যদি তোমার বেশি করে দিই, পেশাব করে দিই, তাতে তো কিছু যায় আসে না। তুমি সেবা করো। সেদিন মুরারি উত্তর চৈতন্য ফিরেছিল। এই নবদ্বীপের মাঝে সবাই নিমাইকে তুচ্ছা বলে। এই নবদ্বীপের মাঝে সবাইকে নিমাইকে দূর করে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই নিমাই যেমন তেমন নিমাই নয়। আরে তুই আমাকে এমন ভাবে শিক্ষা দিলি, আমাকে এমন ভাবে জ্ঞান দিলি। শোন মুরারি, কোনোদিন কাউকে দেখে তুই ঘৃণা করবি না, তাহলে তুই সবাইকে লাভ করতে পারবি। প্রভু, আজ থেকে তুমি আমায় জ্ঞানের চোখ খুলে দিলে। এই যে মুরারি গুপ্ত যেদিন শুনেছিলেন মহাপ্রভু নবদ্বীপে এক করে কাঞ্চনজঙ্ঘলে চলে যাবে, মুরারি গুপ্ত চিন্তা করলেন, আমি প্রভাতে উঠে যখনই শুনবো মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাঞ্চননগরে চলে গেছে, আমার এই শানিত তরবারি দিয়ে আমি নিজেই আমার মস্তক ছেদন করব। শয্যার নিচে শানিত তরবারিটা রেখে ঘুমায়ে পড়েছে। গভীর রাতে মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, মুরারি, কে তুমি আমায় ডাকছো? মুরারি, একবার তাকিয়ে দেখ আমি কে এসেছি। মুরারি গুপ্ত দেখতে পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। মুরারি, তুই প্রথম দিনই আমার চরণে দেহ মন প্রাণ সব সঁপে দিয়েছিলি, আর আমি যদি নবদ্বীপ ত্যাগ করে চলে যাই, তুই শানিত তরবারি দিয়ে নিজের মস্তক নিজেই ছেদন করবি। মহাপ্রভুর কথাটা শ্রবণ করে মুরারি গুপ্ত বলে গেলেন, প্রভু, আমি যে সংকল্প করেছি তুমি যখন নবদ্বীপের মাঝে থাকবে না, আমি আমার নিজ হস্তে শানিত তরবারি দিয়ে আমার মস্তক ছেদন করবো। এই কথা তুমি জানলে কি করে?
মুরারি, জগতের যত জীব আছে যে যা করে আমি জানতে পারি, কিন্তু কেউ আমার জানার চেষ্টা করে না। প্রভু আমি স্বীকার করছি প্রভু, আমি আমার প্রাণ, আমি আমার মস্তক ছেদন করব না। ঠিক আছে প্রভু, আমি কথা দিচ্ছি আমি তোমার চরণের দাস হয়ে থাকবো। এই মুরারি আজকে রাধারমণে কাঁপছেন গৌর গৃহণে। তুমি তো আমায় শিক্ষা দিলে, তুমি তো আমায় দীক্ষা দিলে, তুমি আমায় জ্ঞান চৈতন্য লাভ করলে, আর আজকে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু। কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। তোমার কাছে আমরা কিছু চাই না প্রভু, তুমি একবার নবদ্বীপের মাঝে ফিরে এসে একবার তোমার ভক্তগণকে তুমি রক্ষা করো, তোমার ভক্তগণকে তুমি একবার দেখে নাও। আর কে কাঁদছেন গো? নদিয়া নবদ্বীপের মাঝে আর কে কাঁদছে? যাদের গৌরগত প্রাণ, যারা গৌর ছাড়া গান জানে না, তারাই কাঁদছে। কে কাঁদছে? না, নিত্যানন্দ মহাপ্রভু কাঁদছেন। কেমন ভাবে, কেমন ভাবে কাঁদছে? কাঁদিছে না
সচিমা পাচ্ছেন ছুরি ছড়ে। ওরে নিমাই, তুই যদি আমাদেরকে এমন ভাবে কাঁদিয়ে চলে যাস, তুই কি জানিস না নিমাই, মা কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী থাকতে পারে না। পিতা মাতাকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তুই যদি মনে করিস আমাকে কাঁদিয়ে তুই সুখী হবি, কোনোদিন তুই সুখী হতে পারবি না। তুই কোনোদিন সুখী হতে পারবি না। হে সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, অনেক বাবারা আছেন, অনেক মায়েরা আছেন, চিন্তা করে ঘরে বুড়ো বাবা আছে, বৃদ্ধ মা আছে। এই বৃদ্ধ বাবা মাকে যারা না খেতে দেয়, যারা না দেখাশোনা করে, মনে করে বাবা মাকে ভাত দিলে আমাদের অনেক কম পড়ে যাবে, বাবা মাকে না খেতে দিলে আমরা সুখে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু না, সে সুখ চিরস্থায়ী থাকে না। অনেক বাবা মা আছে এমনটি করে থাকে, কিন্তু সবার চরণে আমার অনুরোধ, আপনারা করবেন না। যদি আপনারা না বাবা মাকে খেতে দেন, আপনাদের ঘরের ওই ছোট ছোট ছেলেরা যখন বড় হবে আপনাদেরও খেতে দেবে না। মাগো, একটা মায়ের দুটো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুর কুল আর একটা পিতৃকুল। মায়ের চাল চরণ যদি আচরণ ভালো হয়, ব্যবহার ভালো হয়, পাড়া প্রতিবেশীরা সবাই বলে ও জাত বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে। তাই সবাইকে নিয়ে এমন ভাবে আনন্দে দিন যাপন করছে। বৃদ্ধ শ্বশুর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে তাদেরকে সেবা করছে। আর আপনি যদি, আপনার ব্যবহার যদি ভালো না হয়, বৃদ্ধ শাশুড়ি বৃদ্ধ শ্বশুরকে যদি না খেতে দেয়, তাহলে কি বলবে? ওর বংশের বাপের বংশটা ভালো না, ও জাত বংশের মেয়ে না। তাহলে একটা মায়ের দুটো কুল রক্ষা করতে গেলে তার কতটা ভালো হতে হবে। তাই সচিমা কাঁদছেন, নিমাই তুই আমাকে কাঁদিয়ে তুই সুখ পাবি না, তুই সুখী হতে পারবি না। তুই ফিরে আয় বাবা, তুই এই হতভাগিনী মায়ের বুক খালি করে তুই চলে যাস না। তুই কি জানিস না নিমাই, আমাদের মা বলে টাকা আর এ জগতে
ধুলায় লুটিয়ে সন্মুখে নিত্যানন্দ মহাদেব ছিলেন। সতী মাকে জড়ায় ধরেছেন। মা গো, তুমি অমন করে কেন কাঁদছো? ভাই না হয় চলে গেছে, আমি তো আছি মা। কেন তুমি কাঁদছো? হারাইছি আমি নয়নের মণি,
বাড়িতেই ঘোর